যদি না থেকে থাকেন তাহলেও ভালো হয়ে যান, কারণ এমনিতেই তো মাসের শেষ, আর দেখুন সপ্তাহেরও শেষ, তাই মনে থাক আনন্দের রেশ। আজকের অনুষ্ঠান আমরা শুরু করব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো গ্রেট ওয়াইন এন্টারটেইনমেন্ট অ্যাডভাইসরি বোর্ড মেম্বার মিস্টার অনিন্দ সরকারকে। মঞ্চে আমন্ত্রণ জানাবো মিস্টার সঞ্জীব বসাককে। মঞ্চে আমন্ত্রণ জানাবো মিস্টার সূর্য সিনহাকে। I would like to call on stage Mr. রুদ্র সেন। আমি আমন্ত্রণ জানাবো মিস্টার মিলন চক্রবর্তী। শ্রীমতী লাজপন্থী রয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মিস সুকন্যা দাস, মিস্টার বাবুতাই ঘোষ, মিস্টার ইমন কল্যাণ সেন, মিস্টার গোপীনাথ সাহা। আমরা আমন্ত্রণ জানাবো মিস্টার সুশীল শর্মা and Miss Purva Bajari from Jindal Panther TMT Reverse. I would like to call on stage Mr. Orindam Sinha Roy, Zonal Sales Manager from Tobin, Mr. Priyam Sarkar, Director from New Town Nirmal, Mr. Protush Kumar Ghosh, President from Amar Bharat, Srimati Ipshita Dash Sen, Director from Ipshita's Boutique House. আমন্ত্রণ জানাবো অভিজিৎকে মঞ্চে আসার জন্য। আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি। Ladies and gentlemen, we are about to commence today's event by lighting the lamp of wisdom and knowledge. আপনাদের সকলকে অনুরোধ করব একটু করতালি দিয়ে আজকের এই মুহূর্তটিকে আরো সুন্দর করে তুলুন। এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট তারা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করছে। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে এক একটি স্তম্ভ, এবং ভাই, বাবা বা কাকা, কখনো আবার ঘরের বাইরে ছুটছে দেখো একা। পুরুষ দেখো ক্যামেরা হাতে, পুরুষ গায় গান, পুরুষ কভু অভিনেতা, কভু রচিছে তুলির টান। আইন থেকে সুর সৃষ্টি, মঞ্চ বা অ্যাস্ট্রোলজি, বাংলার সব বীরপুত্র আমন্ত্রিত আজি। ব্যবসা করে বিশ্ব জয় বা সমাজ সেবার কাজ, বিদ্যা বুদ্ধি দিয়েই শ্রেষ্ঠ বঙ্গপুরুষ আজ। কীর্তি কর্মে ইতিহাসটা গড়েছে এরাই যবে, বাংলা আবার বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন লবে। বঙ্গপুরুষ সম্মানে আজ এদের অ্যাচিভমেন্ট, স্যালিউট জানায় এই মঞ্চে রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট। একটা জোরে করতালি হয়ে যাক রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের জন্য। ধন্যবাদ। আমরা শুরু করছি আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি বঙ্গপুরুষ সম্মান 2024। আমাদের প্রথম বিভাগ এমিনেন্ট এমসি, এবং এমিনেন্ট এমসি বিভাগে যাকে আমরা বঙ্গপুরুষ সম্মানে সম্মানিত করব তাকে বোধহয় নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ছোট থেকেই আমরা তার কণ্ঠ শুনে বড় হয়েছি। তিনি অগ্রজ শিল্পী, কথাকে যিনি শিল্প হিসেবে গড়ে তুলেছেন। একাধারে সঞ্চালক, আবৃত্তিকার, অভিনেতা। তিনি আমাদের সকলের প্রিয় সতীনাথ মুখোপাধ্যায়। আমরা তার এবিটা একটু দেখে নেব। আমি সেই ছেলে, বিভাগ এমিনেন্ট এমসি, সঞ্চালনা অর্থাৎ অনুষ্ঠান পরিচালনা। একটি সমগ্র অনুষ্ঠানের ধারক ও বাহক এই সঞ্চালনা। একটি মালার মধ্যে যেভাবে একটি সুতো সমগ্র ফুলগুলি ধরে রাখে, সাহায্য করে এক সরলরেখায় অবিচ্ছিন্নভাবে তাদের সৌন্দর্য মেলে ধরতে, সঞ্চালক হলেন ঠিক এরকমই। বাংলার সঞ্চালনা তালিকায় সবার ওপরে যার নাম থাকতে পারে, তিনি বহু কণ্ঠশিল্পীর কাছে অনুপ্রেরণা। তাকে দেখেই তার গুণে উদ্বুদ্ধ হয়েই নতুন প্রজন্ম তাকে বসিয়েছেন মানুষ মন্দিরের দ্রোণাচার্য রূপে। মনে মনে তাকেই গুরু মেনে সঞ্চালনার জগতে অনেকেরই হাত খড়ি। আবৃত্তি, সঞ্চালনা, শ্রুতি নাটক, সংবাদ পাঠ, বাচিক শিল্পের প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি সমান অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায়কে। একটা জোরে করতালি হয়ে যাক সতীনাথ মুখোপাধ্যায়ের জন্য। মঞ্চে আমন্ত্রণ জানাবো বিশিষ্ট অভিনেত্রী পায়েল মুখার্জি এবং বিশিষ্ট অভিনেত্রী মৌবনী সরকারকে। এবং বাচিক শিল্পে
বিভিন্ন যে ধারা রয়েছে তার প্রত্যেকটির মধ্যেই তার বিচরণ, এবং আমাদের মতো নবাগত শিল্পীদের কাছে তিনি অনুপ্রেরণা। আমাদের সকলের প্রিয় সতীনাথ মুখোপাধ্যায় এমিনেন্ট এমসি বিভাগে আমরা বঙ্গপুরুষ সম্মান 2024-এ তাকে সম্মানিত করতে পেরে গর্বিত। এরপর আমরা বঙ্গপুরুষ সম্মান 2024-এর ট্রফিটি তুলে দিচ্ছি এমিনেন্ট এমসি সতীনাথ মুখোপাধ্যায় হাতে। আমরা চলে যাব আমাদের পরবর্তী বিভাগে। আমাদের পরবর্তী বিভাগ আনভিলিং দ্য আননোন। কথায় বলে গড ইজ দ্য ফার্স্ট ডক্টর, while doctor is the second God. আমরা ঈশ্বরকে কখনো চোখে দেখিনি, তবু তিনি রয়েছেন অন্তরে সদাই। আমরা ঈশ্বরকে কখনো চোখে দেখিনি, তবু তিনি রয়েছেন অন্তরে সদাই। নিত্য মানুষের প্রাণ বাঁচান যারা, মোরা তাদেরই ঈশ্বরের আসনে বসাই। পরবর্তী বঙ্গপুরুষ সম্মানে আমরা যাকে সম্মানিত করব, নান আদার দ্যান প্রফেসর গৌরী শঙ্কর শাহ। আমরা দেখে নেব তার এভিটা। ইমিউনোথেরাপি, ডিএনএ ভ্যাকসিন, ড্রাগস এবং জেনোমিক ও প্রোথিওমিক রিসার্চ করেছেন। ক্যান্সার বায়োলজি ও টিউমার ইমিউনোলজি বিষয়ের উপর তার অবদান অনস্বীকার্য। ইতিমধ্যেই তিনি এস্টাবলিশড ইনভেস্টিগেটর অ্যাওয়ার্ড, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন পুরস্কৃত হয়েছেন। বঙ্গপুরুষ সম্মান 2024-এ আনভিলিং দ্য আননোন ক্যাটাগরিতে আমরা সম্মানিত করতে চলেছি প্রফেসর গৌরী শঙ্কর শাহকে। আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো প্রফেসর গৌরী শঙ্কর শাহ। অত্যন্ত আনন্দের সঙ্গে। কথায় বলে ভালো মানুষ এবং ভালো ডাক্তার পাওয়া একটু কঠিন হলেও মাঝে মাঝে কিন্তু আমরা তার দেখা পাই, এবং তেমনই একজন মানুষ আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা ভীষণভাবে বঙ্গপুরুষ সম্মান 2024-এর ট্রফিটি আমরা তুলে দিচ্ছি প্রফেসর গৌরী শঙ্কর শাহের হাতে। এন্টারটেইনিং ইয়ার্স, এবং এই বিভাগে যাকে আমরা পেয়েছি তার গানে মুক্ত ঝরে, সপ্ত সুর খেলা করে তার কণ্ঠ বীণায়। রবীন্দ্রসঙ্গীত থেকে আধুনিক সর্বপরিসরে তিনি সমানভাবে। আমরা তার এভিটা একটু দেখে নেব। সঙ্গীত শিল্পী, তার প্রচুর গানের অ্যালবাম রয়েছে, যার মধ্যে এক ঝাঁক পাখি গানটি বিশেষভাবে জনপ্রিয়। এছাড়াও স্বপ্ন দেখাও তুমি, বৃষ্টি তোমাকে দিলাম, নদীর ছবি আঁকি, শুধু ভালো থেকো প্রভৃতি গান মানুষের মনের মণিকোঠায় স্থান করেছে মঞ্চে। এন্টারটেইনিং ভিউয়ার্স ক্যাটাগরিতে আমরা সম্মানিত করব দ্য মেলোডিয়াস শ্রীকান্ত আচার্যকে। সত্যি এই বৈশাখী সন্ধ্যায় এরকম একটা মানুষকে আমরা মঞ্চে পেয়েছি, এর থেকে আর বেশি বোধহয় কিছু চাওয়ার নেই। আমরা তাকে পাগড়ি পরিয়ে প্রথমে সম্মানিত করব। আমরা বঙ্গপুরুষ সম্মান 2024 এন্টারটেইনিং ইয়ার্স বিভাগে আমরা সম্মানিত করছি আমাদের প্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্যকে।